হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাচ্চাদের সায়া কাটিং এবং স্টিচিং করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ছকাট সায়া কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো এখানে আমি 1 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের সায়ার ঝুল হচ্ছে 28 ইঞ্চি। তো 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে আমি 30 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই পাশের দিকে যে কাপড়টা বাড়তি আছে, অর্থাৎ 4 ইঞ্চি মতো যে কাপড়টা আছে, এটা আমি কোমরপট্টি করার জন্য কেটে নিলাম। তারপর বাকি কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এভাবে সমানভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। তো এটা আমি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এই ভাঁজ লাইন অর্থাৎ পুরো জোড়া দিকটা আমি নিচের দিকে রেখে দেব। এই বরাবর ঝুলের মাপটা হবে। এরপর আমি উপরের দিক থেকে অর্থাৎ ডান সাইডের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর বাঁ সাইড থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে এই দাগ দুটিকে আমি মিলিয়ে দিচ্ছি। এরপর এই দাগ বরাবর আমি কেটে নেব। তো এটা কাটা হয়ে গেছে। এরপর আমি এই সরু মুখগুলো উপরের দিকে অর্থাৎ কোমরের দিকে রাখবো, আর চওড়া মুখগুলো নিচের দিকে অর্থাৎ পায়ের দিকে রাখবো। তো এখানে আমার 6টা পার্ট বেরিয়েছে। এখানে ডবল করে ভাঁজ আছে। তো 6টা পার্ট পরপর আমি মাঝখানে বড় পার্টটা অর্থাৎ চওড়া পার্টটা রেখে সরু পার্ট দুটো দুপাশের দিকে বসিয়ে সেলাই করে নেব। এই পার্টটাকেও এইভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এখানে আমার একটা পার্ট জোড়া হয়ে গেছে। আমি অন্য পার্টটাকেও ঠিক এরকমভাবে সেলাই করে জুড়ে নেব। একটি পার্ট জুড়ে নিয়েছি। চওড়া পাশের সাথে আরেকটা সরু পার্ট বসিয়ে আমি সেই পার্টটিকেও জুড়ে নিয়েছি। এখানে দুটো পার্ট আমার জোড়া হয়ে গেছে। এরপর আমি দুটো পার্টকে একসঙ্গে বসিয়ে আমি একটা পাশ সেলাই করে নেব এবং একটা পাশ খোলা রেখে দেব। এরপর এই কোমরের দিকে আমি কোমরপট্টি সেলাই করে নেব। তার আগে আমি যে কোমরের সাইডে যে 4 ইঞ্চি খোলা মুখ থাকে, সেটাকে দুটো ভাঁজ দিয়ে আমি সরু করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি কোমরপট্টি সেলাই করে নিচ্ছি। কোমরপট্টিটা হচ্ছে উল্টো সাইডে বসিয়ে আমি সেলাই করে সোজা সাইডের দিকে সেলাই করব। এইভাবে প্রথমে উল্টো সাইডের দিকে বসিয়ে সেলাই করছি।
এরপর এইরকমভাবে ডবল ভাঁজ দিয়ে আমি দড়ির ঘর করব। এরপর এইভাবে সোজা সাইডের দিকে আমি ভাঁজ করে নিয়েছি, নিয়ে তার উপর থেকে সেলাই দিচ্ছি। এখানে আমি দুটো পাশাপাশি দুটো সেলাই দিয়েছি। এরপর আমি নিচের ঝুলের দিকে হচ্ছে এইভাবে চওড়া করে মুড়ে আমি সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়েছি। এর পাশ থেকে আবার একটু গ্যাপ দিয়ে আর একটা সেলাই করে নেব। তো ঝুলের দিকে আমার মুড়ে সেলাই করা হয়ে গেছে। এরপর যে খোলা অংশটা ছিল আমি সেটিকে সেলাই করে নিচ্ছি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে সায়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে সায়ার কমপ্লিট লুক।